গুড মর্নিং এভরিওয়ান, জিকো ইদ্যুবঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 2 ফেব্রুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খেয়াল করে শুনবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অর্থাৎ অস্ট্রেলিয়া ওপেন 2024 জিতে ইতিহাস সৃষ্টি করেছে? তো এখানে আমাদের উত্তর হবে রোহন বোপান্না। তো রোহন বোপান্না অস্ট্রেলিয়া ওপেন 2024 ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছে। এখানে দেখো, বছরে কটি টুর্নামেন্ট হয়? বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়। প্রথমটি হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, দ্বিতীয়টি ফ্রেঞ্চ ওপেন, তৃতীয়টি উইম্বলডন ওপেন এবং চতুর্থটি ইউএস ওপেন। তো 2024 প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন হয়েছে, যেখানে এখন আমরা বলছি মেন্স ডাবলস এর কথা, যেটি জিতে নিলেন রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন, যিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার। তো এই দুজন এবারের অস্ট্রেলিয়া ওপেন মেন্স ডাবলসের টাইটেল জিতে নিল। আচ্ছা, ফাইনালেরা কাকে হারিয়েছে? ফাইনালেরা হারিয়েছে ইটালির প্লেয়ার সিমন এবং এন্ড্রিয়াকে। তো এই প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ভেবে নাও তোমাদের সামনের এক্সামের এই প্রশ্ন লিকই হয়ে গেছে, আর এটি সেই প্রশ্ন। আর আমি তো এটা বলবো না যে রোহন বোপান্নার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব এটি, কারণ এর পূর্বেও তিনি একবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। সেটি কত সালে? সেটি হচ্ছে 2017 সালে কি ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন, সেখানে মিক্সড ডাবলসের খেতাব জিতেছিলেন। দেখো, মিক্সড ডাবলস মানে কি? মিক্সড ডাবলস মানে হচ্ছে একটি পুরুষ খেলোয়াড় এবং একটি মেয়ে খেলোয়াড়, অর্থাৎ ওমেন খেলোয়াড় থাকবে। আর ডাবলস ইভেন্টে কি? ডাবলস ইভেন্টে একটি মেল প্লেয়ার এবং একটি ডাবলস ইভেন্টে দুটি মেল প্লেয়ার থাকবে, মানে দুজন প্লেয়ারই একই জেন্ডারের হবে, শুধু মেল না, ওমেনও হতে পারে। তো মেন্স ডাবলস দুজন পুরুষ এবং ওমেন্স ডাবলস দুজন মহিলা হয়। তো দেখো, এই প্রশ্নে কোনো ফালতু কথা কিন্তু বলবো না, যত পয়েন্ট বলবো সব কিন্তু ইম্পর্টেন্ট হবে। রোহন বোপান্নার নাম আর কেন সম্প্রতি নিউজে ছিল সেটাও বলবো। আজ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম কতজন ভারতীয় জিতেছে সেটা বলবো। প্রথমে বোপান্নার কথা বলি। তো তোমাদের মনে রাখতে হবে, আমরা বলেছিলাম যে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বোপান্না। তাছাড়া ডাবলস প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে নাম্বার 1 স্থান দখল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হচ্ছেন এই রোহন বোপান্না। আর গত বছর 2023 বিশ্ব কফি সম্মেলন ভারতের কোথায় হয়েছিল? ভারতের ব্যাঙ্গালোরে হয়েছিল, এবং সেখানে প্রথমবারই কিন্তু এই কফি সম্মেলন ভারতে হয়, এবং সেখানে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এই রোহন বোপান্না। এটি খেয়াল রাখতে হবে। তো রোহন বোপান্নাকে নিয়ে 3টি কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের রিভাইজ করে দিলাম, যেখানে তোমরা দেখলে কোথায় কোথায় তিনি যে ছিলেন। তো এবার তোমাদের বলবো কোন কোন ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা জিতেছে। তো আজ পর্যন্ত চারজন ভারতীয় কিন্তু এই প্রতিযোগিতা জিতেছেন। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা এবং রোহন বোপান্না। তো লিয়েন্ডার পেজ কতবার? লিয়েন্ডার পেজ 18 বার জিতেছে, মহেশ ভূপতি 12 বার, সানিয়া মির্জা 6 বার এবং রোহন বোপান্না এই নিয়ে 2 বার এই প্রতিযোগিতা জিতেছে। তো এই প্রশ্ন যদি আসে যে গ্র্যান্ড স্ল্যাম জেতা প্রথম ভারতীয় কে ছিলেন, কিন্তু তখন আমাদের অ্যান্সার হবে প্রথম ভারতীয় ছিলেন মহেশ ভূপতি। কত সালে? যে 1997 সালে তিনি জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডাবলসে জাপানের খেলোয়াড় রিকা হিরাকিকে সঙ্গে নিয়ে। আচ্ছা, মহিলাদের মধ্যে যদি বলে তাহলে কিন্তু এক কথায় উত্তর হয়ে যাবে সানিয়া মির্জা, একমাত্র ভারতীয় মহিলা এই প্রতিযোগিতায় জিতেছে। আর যদি প্রশ্ন হয় যে আজ পর্যন্ত সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যামকে জিতেছে, বেশিবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছে ভারতীয়ের মধ্যে তো 18 জন, ভারতীয়দের মধ্যে লিয়েন্ডার পেজ, এবং বিশ্বের মধ্যে জিতেছে বেশিবার হচ্ছে নোভাক জোকোভিচ। তিনি কতবার জিতেছে? না 24 বার জিতেছে। তিনি কোথাকার প্লেয়ার? সার্বিয়ার প্লেয়ার। আচ্ছা, সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্যাম কোনটি তাহলে?
পুরনো গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে উইম্বলডন, এটা কিন্তু প্রশ্নে মাঝে মাঝে আসে, সবচেয়ে পুরনো গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন, তো একটু খেয়াল রাখতে হবে। লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ দুজনই কিন্তু টেনিসের হল অফ ফেমে যুক্ত হওয়া প্রথম পুরুষ এশীয় খেলোয়াড় হিসেবে। আচ্ছা, তো এইবার আমরা অস্ট্রেলিয়া ওপেন 2024-এর কে বিজয়ী হলো সেগুলো একটু দেখে নিই না। তো পুরুষদের একক বিজয়ী তো জনিক সিনার, তিনি ইটালির প্লেয়ার। রানার্স আপ ড্যানিল মেদভেদেভ, রাশিয়ার প্লেয়ার। তো মহিলাদের বিজয়ী আরিনা সাবালেঙ্কা, তিনি বেলারুশের প্লেয়ার। আচ্ছা, রানার্স আপ হচ্ছে আপ ঝেং কিউয়েন, তিনি চায়নার প্লেয়ার। আচ্ছা, পুরুষদের ডাবলসে বিজয়ী রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন। আর রানার্স আপ সিমন বোলি এবং আন্দ্রেও ভাবাসোরি, আচ্ছা ইটালি প্লেয়ার। আচ্ছা, মহিলাদের ডাবলসে জিতেছে হসিয়েন সু ওয়েই, তিনি তাইওয়ানের, এবং এলিস মের্টেন বেলজিয়ামের। আচ্ছা, রানার্স আপ জেলেনা ওস্তাপেঙ্কো এবং লুডমিনা কিচেঙ্কো। আচ্ছা, মিক্সড ডাবল জিতেছিলেন হসিয়েই সু ওয়েই। তো এগুলো একটি খেয়াল রাখবে। পরের কোশ্চেন, সদা তানসিক যৌথ সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে 2024 সালের জানুয়ারিতে আয়োজিত হয়েছিল? তো আমাদের এখানে উত্তর হবে সৌদি আরব। তো এটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হিসেবে রেখে দাও। এক্সারসাইজের নাম কি? এক্সারসাইজ নাম হচ্ছে সাদা তানসিক, সাদা তানসিক। তো এই এক্সারসাইজের নাম কিন্তু তোমরা প্রথম শুনছো যখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তোমার জীবনে, কারণ এটি প্রথমবারই হয়েছে। তো ফার্স্ট এডিশন হলো, তো এই জন্যে প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো কার কার মধ্যে হয়েছে না, হয়েছে ইন্ডিয়া এবং সৌদি আরবের মধ্যে। কবে থেকে কবে না, 29শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো কোথায় হয়েছে? এটি হচ্ছে রাজস্থানে, রাজস্থানে এটি হয়েছে। আচ্ছা বলো তো সৌদি আরবের সাথে আমরা আর সৌদি আরবের সাথে আমরা আর কোন এক্সারসাইজ করি? সৌদি আরবের সঙ্গে গত বছর আমরা করেছিলাম আল মাহদ এবং আল হিন্দি এক্সারসাইজ। যখনই মিলিটারি এক্সারসাইজের প্রশ্ন আসে তো আমি গত এক বছরে সব মিলিটারি এক্সারসাইজগুলো রিভাইজ করাই, কিন্তু এবার তা করব না, তার কারণ কিছুদিন আগেই আমি করেছি, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। আর এবার আমি কি করব, এবার আমি গত জানুয়ারি মাসের 2024-এর যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়েছো সেইগুলি একটু রিভাইজ করে নিই। তো চলো। তো বছরের শুরুতে হয়েছে আমাদের কি, ডিজার্ট সাইক্লোন এক্সারসাইজ, যেটি ভারত এবং ইউএর মধ্যে রাজস্থানে হয়েছে। আর সহযোগ কাইজিন এক্সারসাইজ ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হয়েছিল, এবং ইন্ডিয়া এবং জাপানের কোস্ট গার্ডের ভিতরে। তো চেন্নাই হয়েছিল এটা। আয়ুত্থায়া এক্সারসাইজ ইন্ডিয়া এবং থাইল্যান্ডের ভিতরে, এটি কিন্তু ফার্স্ট এক্সারসাইজ হয় আয়ুত্থায়া। আচ্ছা, সাইক্লোন এক্সারসাইজ এটি ভারত এবং ইজিপ্টের মধ্যে হয়েছিল, ইজিপ্টে, এবং সেকেন্ড এডিশন হয়েছিল। আচ্ছা, খঞ্জোর এক্সারসাইজ ভারত এবং কিরগিজস্তানের মধ্যে হয়েছিল। কোথায় হয়েছিল? হিমাচল প্রদেশের বাকলা হতে। এটি কিন্তু 11th এডিশন, তার মানে 11 বার হলো এই নিয়ে, ঠিক আছে। সিট ফার্স্ট ডিফেন্ডার এক্সারসাইজ, যেটি ন্যাটোর দেশগুলো করেছিল 2024-এ। আচ্ছা, ডিজার্ট নাইট এক্সারসাইজ ভারত, ফ্রান্স এবং ইউএর মধ্যে হয়েছে। এটি কিন্তু একটি এয়ার এক্সারসাইজ, এয়ারফোর্স এক্সারসাইজ। কোথায় হয়েছিল না, আরবিয়ান সিতে হয়েছিল। সাদা তানসিক এক্সারসাইজ, যেটি এই প্রশ্নে রয়েছে ভারত এবং সৌদি আরবের মধ্যে, কোথায় হচ্ছে? রাজস্থানে হচ্ছে। তো এই প্রশ্নগুলি কিন্তু সবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো জানুয়ারি মাসে তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, তার কারণ এখনই মুখস্থ যদি করে নাও তাহলে কিন্তু পরে আর অসুবিধা হবে না, তার কারণ ফেব্রুয়ারি মাসেই কিন্তু আবার এক্সারসাইজ হবে, তখন বেশি হয়ে যাবে, তখন আরও কষ্ট হয়ে যাবে। সেই জন্যে পরপর মুখস্থ করতে থাকবে, ঠিক আছে? ওকে।